মানে আমি টাকার মাল মনে করে খাইছি। ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখা ছাড়ো। ও আমার কাছে বেবি চাইছিল, আমার জীবনটা যে নষ্ট করছে এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। আমি জীবনে বাবা হইতে পারবো, আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে এবার নষ্ট না হয়, কারণ এটি কিন্তু মূল সম্পদ। এবার জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কাটা নিয়ে মুখ খুললেন জুনিয়র সাকিব। দর্শক, আপনারা হয়তো সকলে জানেন, বেশ কিছুদিন আগে শিখা তার নিজের স্বামী জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে। হ্যাঁ দর্শক, এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং টিকটকে অনেক বেশি তোলপাল হচ্ছে। কিন্তু দর্শক, কেন হঠাৎ করে একটা স্ত্রী তার স্বামীর গোপন অঙ্গ কেটে দিল? এর পিছনে আসলে কাহিনীটা কি? কেনই বা হঠাৎ করে তাদের একটা মধুর সম্পর্ক এইরকম একটা খারাপ সম্পর্ক পরিণত হলো? কিভাবে জুনিয়র সাকিবের এই গোপন অঙ্গটি কাটা হলো, বিস্তারিত বলেছে জুনিয়র সাকিব। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। আপনাদেরও একটা সংসার আছে, আপনাদেরও একটা পরিবার আছে। এই পরিবারের মধ্যে যদি এইরকম সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে আপনারাও কিন্তু পড়তে পারেন এইরকম বিপদে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা জুনিয়র সাকিবের থেকে শিক্ষা গ্রহণ করে আপনাদের বাস্তব জীবনে প্রতিফলন করার চেষ্টা করবেন। সো আর কথা না বাড়িয়ে চলেন সরাসরি জুনিয়র সাকিবের মুখ থেকে শুনি, কেন, কিভাবে, কোন পদ্ধতি দিয়ে জুনিয়র সাকিবের সাথে এইরকম একটি খারাপ কাজ করা হয়েছিল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর জুনিয়র সাকিবের ভুল ছিল নাকি শিখার ভুল ছিল, সেই বিষয়টিও কিন্তু আপনারা কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে এবার নষ্ট না হয়, কারণ এটি কিন্তু মূল সম্পদ। এটা যদি আমার কাছে বেবি চাইছিল, আর আমি জানি যে ওর দুই ঘরে দুই সন্তান, আর হাজবেন্ড তো একাধিক ওর আছেই অনেকগুলো, তারা সবাই বাসায় আসে ভাই। আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের বাসায় যদি পরপুরুষ আসে, তখন আপনি কেমন করবেন? তখন একটু ঝগড়া হয়, আমি চলে যেতে চাই। ওই কয় তুই আমার বাচ্চা দিবি না, তোর বাচ্চা জীবন হইব না, আমি দেখা ছাড়ো। আমি মনে দুষ্টামি করে ভাই, আর কারো কাছে বিচার দিলে তো আবার ঘুরায় ফেলে কথা। হঠাৎ করে আমাকে মনে করেন বলতেছে কি তোমার জন্য ড্রিঙ্কস আছে। কি ড্রিঙ্কস? 75 টাকা করে যে ওই যে আছে বেকারিতে বিক্রি করে, মানে বিয়ারের হালকা ফ্লেভার, ওইটা বেভার্স নাকি? হ্যাঁ রাইট বেভার্স, ওইটাই, ওই যে স্প্রে ক্যানের মতো আর কি। ওইটার সাথে লাল কি যেন একটা স্টিক নাকি যেন এটা মিলাইছে, ওইটা নতুন ফ্লেভার। আমাকে বলতেছে এটি মিক্স করে খাইলে ভালো লাগবে। খাইলাম। একটু প্রশ্ন, শিখা কি কোনো নেশাগ্রস্ত কিনা আপনি জানেন কিনা? অতিরিক্ত নেশা করে। আমার সামনে তো ট্যাবলেট বহুত খাইছে, এন্ড ও আমি আমার আড়ালে, আমি তো বাসায় থাকি সর্বক্ষণ, আর ও থাকে বাইরে থেকে কি করে এটা আমি জানি না। বাইরে থেকে ও কি করে, এন্ড ওর ছেলেকে দিয়ে চুরি করে এটা আমি জানি। আচ্ছা, তারপর ছেলেকে দিয়ে আর হচ্ছে ওই যে দ্বিতীয় হাজবেন্ডে দেয় কন্টিনিউ রেগুলার। আপনারা যদি চান ওর ফোনটা যদি ট্র্যাক করেন, করবেন না আমি জানি, কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজবেন্ডের সাথে প্রতিদিন 4-5 বার 10 বার করে কথা হয়, এটা পাবেন কল লিস্টে। আচ্ছা, তারপর যে ড্রিঙ্কস এর সাথে মিলালো, তারপর মিলানোর পরে আমাকে খাওয়াইছে। ও একটু জিবলা চেকা কয় ভালো লাগে না, তুমি খাও। আমি কই টাকার মাল যেহেতু আমি ঝালাই দিব, আচ্ছা খেয়ে ফেলি। খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি। হ্যাঁ, মানে এটা অপচয় করা তো আর ভালো না, এটা তো আর মদ না, এটা নর্মাল জিনিস, 75 টাকা। পরে ওটা খাওয়ার পরে আমি 4-5 মিনিট পরে আর কিচ্ছু জানি না। একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ভালো। ঘুম ভাঙার পরে কেউ নাই, শুধু আমি আছি আর আমার রক্ত আছে, রক্ত দিয়ে বিছানা ভরা। এলাকায় যে আর্তনাদ করছে অনেক, যে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচান। তারা কিন্তু ইন্টারভিউ দিছে, আমার লুঙ্গি ভরা রক্ত ছিল। আমি গইরা পড়ে যাই, শক্তি পেতাছি না, এমনি এমনি পড়ে যাই। এখন যেরকম শক্তি পাই না, ওই সেম ছিলাম। তারপর হচ্ছে আমার ওই যে নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো, আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনারা ছাড়ছে, উদাম গাইছিলাম। ওইটাই মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছি, কিন্তু না, ওইটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দরের একটা ছোট একটা হসপিটাল আর কি। ওইখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশে এসে আমাকে দিয়ে গেছে এখানে। মানে এখন সার্বিক কি পরিস্থিতি আপনার? এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি, বাট 3 মাস পরে বলতে পারবো ভাইয়া কি হয়। কিন্তু 100% শিওর, আমার মাও ইন্টারভিউতে বলছে, আমি শুনছি, কিন্তু আমাকে কেউ বলেনি আমি জীবনে বাবা হইতে পারবো না, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। এটার জন্য ও মানে আমার জীবনটা যে নষ্ট করছে, আমার জীবনটা যে নষ্ট করছে, এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার চাই। আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবন এবার নষ্ট না হয়, কারণ এটি কিন্তু মূল সম্পদ।
এটা যদি জ্যাম হয়ে থাকে পেট ফুলে আমার মরে যাবে, প্রস্রাব করতে পারবে না। আচ্ছা সাকিব ভাই, সোশ্যাল মিডিয়ার বরপথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে আমাদের দেশে, যে পুরুষের প্রসঙ্গ কেটে ফেলছে। আমার এটা কেন কাটলো ভাই? আমার একটাই দুঃখ ভাই, কেন কাটলো? আর আমাকে 5 লাখ টাকা কাবিন করে, 2বার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে এরকম ভাবে মনে করেন হ্যারাসমেন্ট করছে, হ্যারাসমেন্ট করে তারপর কাবিন করছে। বেকার ছেলের কি 5 লক্ষ টাকা কাবিন হয়? দুটা বাচ্চা শোকে বিয়ে করবে, এটা কি সম্ভব? আচ্ছা শেষ করে দাও। আমরা জানি সোশ্যাল মিডিয়া বেশ জনপ্রিয়, দুনিয়া সাকিব হিসেবে বেশ জনপ্রিয়। আপনার সেই জায়গাটা আসলে কে আছে? এখন ভাই হ্যাঁ। আর অবৈধ টাকা, ভাইয়া, ওখানে দাঁড়াই কথা বলতে অবৈধ টাকার অনেক জোর। ভাইয়া, ওইখানে আমার দাঁড়াই অবৈধ কথা টাকা অনেক জোর নেই ভাই। আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে। এখানে পুলিশ আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আর অবৈধ কার্যকলাপ গুলো ধরা পড়ে কিনা, শেষ করুক, দাঁড়াই। এটা আমার দাবি। ধরেন আমি মরে গেছি, ঠিক আছে, তো সাকিব ভাই চাচ্ছেন যে তার কঠিন একটা বিচার করুন। জি, আর ওনার অবৈধ যে কর্মকাণ্ড গুলা, এগুলা যেন আপনাদের ক্যামেরায় ধরা পড়ে। সে যে বেকার মেয়ে, এত টাকা পয়সা এত টাকাগুলা কোথায় পায় সে? বাড়ি ঘর। 2টা বাড়ি 50 লাখ টাকার এখন বাড়ি আছে, বাড়ি 40 লাখ 45 লাখ, আর যা জমি আছে 10 লাখ টাকা। তার স্বামীর তো দেল মুড়ে এত টাকা দেন। আর আবার ওর স্বামীর একটা বাড়ি করে দিয়েছে মাওয়াস ইসে, ওটা কান্দি জসিলদা গ্রাম, গেলেই দেখতে পারবেন। ওই এলাকার মানুষ জিজ্ঞেস করলে বলবে যে ওরা গোষ্ঠী সুদ্ধা চোর, চুরি করে রেডি করছে। ঠিক আছে, অনেক লোকজন আছে। সো দর্শক, আপনারা জুনিয়র সাকিবের মুখ থেকে শুনতে পেলেন যে তার স্ত্রী কিভাবে কোন নিয়মে এইরকম একটা সর্বনাশ করেছে। তার আসলে এখানে বিশ্বাসের সাথে খেলা হয়েছে। জুনিয়র সাকিব তার স্ত্রীকে কিন্তু বিশ্বাস করেছিল, বিশ্বাস করে কিন্তু এরকম একটা কাজ করছে যে যে জিনিসটা দিয়েছিল সেই জিনিসটা কিন্তু সে খেয়েছিল। কিন্তু দর্শক, আসলে শিখার মনে যে আসলে এরকম একটা কাহিনী ছিল সেটা কিন্তু জুনিয়র সাকিব কখনোই বুঝতে পারেনি। সো দর্শক, ভিডিওটি আপনাদেরকে দেখার একটি কারণ যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সাবধান থাকবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।